কিভাবে মুচমুচে পারফেক্ট একটা চিকেন ফ্রাই বানাতে পারবেন, বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট চাইনিজ ভেজিটেবল কিভাবে বানাবেন, আর একদম ঝরঝরে একটা ইয়াম্মিয়েস ফ্রাইড রাইস কিভাবে করবেন, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো লেটস গেট স্টার্ট। এখানে ফার্স্টে আমি হচ্ছে ভেজিটেবলটা বসাই দিছি, তেলের মধ্যে একটু রসুন কুচি দিছি, তারপর হচ্ছে গিয়ে চিকেন ছোট ছোট করে পিস করে ওটা দিয়ে দিছি। আর সবজির জন্য আমি ইউজ করেছি এখানে পেঁপে, গাজর, ব্রকলি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে বেবি কর্ন এগুলো সুইট কর্ন আর কি। আর অবশ্যই আপনার চুলার হিটটা কিন্তু একদম হাইয়েস্ট থাকতে হবে, আদারওয়াইজ এটা নষ্ট হয়ে যাবে টেস্টটা। আমি এখানে পরিমাণ মতো সয়া সস এবং টমেটো সস অ্যাড করেছি, তারপর মরিচের গুঁড়া, লবণ। যেহেতু সয়া সস এখানে আছে, সো লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি বেসিক্যালি আমার আন্দাজ মতোই দিয়েছি। আর ভেজিটেবল আপনার হাতের কাছে যেটা যেটা থাকে সেটাই ইউজ করতে পারেন। আমার হাতের সামনে এগুলো ছিল, আমি এগুলো ইউজ করেছি। আর এখানে আমি সাইডে কর্নফ্লাওয়ারটা গুলাই নিব। এখন আমি জাস্ট 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করব। আর অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন, পরিমাণে একটু পানি বেশি দিবেন যাতে জিনিসটা অনেক বেশি থিক না হয়ে যায়। আমি এখানে আরো বেশি পানি ইউজ করেছি, একটু পরে দেখতে পারবেন। ফার্স্ট একটু কম মনে হচ্ছিল পানিটা, তারপর আমি 1/3 কাপ পানি এখানে ইউজ করেছি। আর ঢেকে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম আমার সবজিটা পুরো সেদ্ধ হোক, বিয়েবাড়ি স্টাইলে হোক। আর আপনারা যদি হাফ বয়েল খেতে চান ওভাবে, তাহলে ঢাকার দরকার নেই। আমি চাচ্ছিলাম যে যেহেতু চিকেন টিকেন দিয়েছি সব একসাথে সুন্দর মশ একটা হোক। তারপর আমি একটু মিল্ক ইউজ করব এখানে, আর মিল্কটা আমি একটু ভালো পরিমাণেই দিব। এটা অলমোস্ট আমি 1 কাপের মতো মিল্ক এখানে ইউজ করেছি। একটুখানি নেড়ে তারপর আমি আবার ঢেকে দিব, আর ঢাকনাটা খুলে দিয়ে এখন আমি চেক করব যে কেমন সেদ্ধ হয়েছে। তো দেখলাম যে পুরোপুরি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ পাতা অ্যাড করে দিব। আর আমি ভেজিটেবল রান্নায় তেমন কোনো রেসিপি ফলো করিনি, আমার নিজের আইডিয়া করে বেসিক্যালি আমি রান্নাটা করেছি। আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিব। দেখেন কর্নফ্লাওয়ারটা কিন্তু এদিকে একটু জমে গেছে। তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটুখানি নাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর আপনারা দিবেন, নয়তো কিন্তু এটা পুরা ভেজিটেবলের মধ্যে জমে যাবে। এটা হতে থাক, পাশে আমি ফ্রাইড রাইসটা করতে থাকি অন্য একটা চুলায়। আর এখানে আমি আলমারের বাটারটা ইউজ করব আজকে ফ্রাইড রাইসের জন্য। আমার কাছে বেশ ভালো লাগে এই বাটারটা। চুলায় বাটারটা গরম হয়ে আসার পরে এখানে আমি গার্লিক অ্যাড করলাম, আর গার্লিকটা কিন্তু মাস্ট। তারপর এখানে একটু লবণ মরিচ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এর আগের দিন, সো ওইটা এখন অ্যাড করে দিব। এটা হচ্ছে অপশনাল, আপনার ফ্রাইড রাইসে চিকেন নাও অ্যাড করতে পারেন। আর ফ্রাইড রাইসের জন্য আমি সেম ভেজিটেবল ইউজ করেছি, বাট একটু চিকন করে কেটেছি। সুইট কর্ন, গাজর, তারপর হচ্ছে ক্যাপসিকাম, ব্রকলি, পেঁয়াজ। আর আমি যেহেতু পুরোটা কাজ একা হাতে করেছি, সো আমার সুবিধার জন্য আমি সব সবজিগুলো আগের দিন রাতে কেটে এভাবে র্যাপ করে রেখেছিলাম। আর পাশাপাশি হচ্ছে এখানে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, একটু ভাজা ভাজা। তারপর এখন আমি হচ্ছে সব সবজিগুলো অ্যাড করে দিলাম। আর এই ভেজিটেবলগুলো এত সেদ্ধ হওয়ার দরকার নাই, এগুলো জাস্ট আমি একটু প্যান ফ্রাই করে তারপর হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। এখন সব ভেজিটেবলগুলোকে একসাথে রেখে আমি এই সেম প্যানটার মধ্যেই 2টা ডিম অ্যাড করে দিব। যেহেতু আমি অয়েল ওই পরিমাণেই দিয়েছি, সো 2টা ডিম এখানে আমি একটুখানি ফ্রাই করে নিব। আর ডিমটাকে এখানে আমি হালকা করে স্ক্রাম্বল করে নিব, খুব একটা হার্ড ভাজবো না, তাহলে কিন্তু মজা লাগবে না। আর এখন এখানে আমি রাইসটাকে অ্যাড করবো। আর সবচেয়ে বেটার হয় যদি আপনারা আগের দিন রাতে রাইসটাকে রান্না করে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন, তাহলে খুব সুন্দর ঝরঝরা হয় ফ্রাইড রাইসটা, অলওয়েজ আমি দেখেছি। আর এখানে আমি হচ্ছে পোলাওয়ের চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। আমার কাছে ফ্রাইড রাইস পোলাওয়ের চালটাই ভালো লাগে। আমি এখানে সাথে একটু ক্যাশনাট অ্যাড করলাম, আর এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন। তারপর উঠানোর আগে আমি আরেকটু বাটার অ্যাড করব, তাহলে জিনিসটা আরেকটু ময়েস্ট অ্যান্ড সফট হয়। অলওয়েজ রাইসের উঠানোর আগে বাটার অথবা একটু ঘি অ্যাড করবেন। আর আমি এখানে কোনো সস ইউজ করিনি, সসের রেসিপিটা অন্যরকম হয়, সেটা আমি আরও একদিন দেখাবো না আপনাদের। আর ওঠানোর আগে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম যাতে টেস্টটাও একটু ভালো হয় আর দেখতেও কালারটাও খুব সুন্দর লাগে। তো আলহামদুলিল্লাহ আমার ফ্রাইড রাইসটাও রেডি। আর পাশের চুলায় হচ্ছে ভেজিটেবলটাকে কতটুকু ঠিক করতে হবে সেটা দেখে আমি চুল অফ করে দিয়েছিলাম। এখন সবার মনে হতে পারে টক দইয়ের ডিব্বা কেন দেখাচ্ছে রান্না বান্না শেষ করে। সো টক দইয়ের ডিব্বার মধ্যে আমি হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখে দিছিলাম। আর ম্যারিনেশন আমি ইউজ করেছি হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর একটা ডিম, দ্যাটস ইট। আর এর পাশে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে রাখি যাতে কোটিংটা রেডি হতে হতে আমার তেলটাও গরম হয়ে যায়। কোটিংটার জন্য আমি ইউজ করছি 1 কাপের মতো ময়দা, তারপর আমি ইউজ করছি 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই আপনার চিকেনটা নরম হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে থাকবে চিকেনটা। সো ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে কোনো এক্সট্রা লবণ ইউজ করব না, অ্যাজ চিকেনের মধ্যে সবকিছু প্রপার ওয়েতে দেয়াই আছে। ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে সবগুলাকে একটা একটা করে আমি ভাজতে দিয়ে দিচ্ছি।
এক পাশ হয়ে যাওয়ার পরে অন্য পাশটাও উল্টে দিলাম, আর একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত চিকেন ফ্রাইটাকে ভালোভাবে ভাজতে হবে, আদারওয়াইজ কিন্তু ভেতরের মাংসটা সিদ্ধ হবে না। আর এক্স্যাক্টলি এই রেসিপিটা ফলো করে আপনি যদি চিকেন ফ্রাইটা করেন, আপনাকে আর কেএফসিতে গিয়ে চিকেন ফ্রাই খেতে হবে না, আর বাইরের চিকেন ফ্রাই এত মজাও লাগবে না, এটা অনেক বেশি মজা হয়, ট্রাস্ট। সো দেখতে দেখতে সব রান্না বান্নাও শেষ হয়ে গেল, আর এই তো আমার চিকেন ফ্রাইও এদিকে রেডি, একদম পুরো গোল্ডেন ব্রাউন হয়েছে। আর এখন হচ্ছে আমি প্লেটিং করে নিব, আর আমি এদিকে রাইসটাকে একটা বাটিতে সুন্দর করে শেপ করতে যাচ্ছিলাম, আর অনেক ভয় পাচ্ছিলাম যে সুন্দর হবে নাকি। আর এ পাশে দেখেন ভেজিটেবলটার লুকসটা কত ইয়াম্মি হয়েছে, একদম পারফেক্টলি একটা থিক হয়েছে, একদম মাখো মাখো যেটাকে বলে, খুব কমও না বেশিও না, একদম পারফেক্ট বিয়েবাড়ি স্টাইলের। আর এই তো হয়ে গেল আমার দুপুরের লাঞ্চ। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই।